হ্যালো বন্ধুরা, তো এখন থেকে আর কোনো গ্রাফিক্স ডিজাইনের দরকার নেই বন্ধুরা। আপনারা আপনাদের পছন্দ মতো ছবি আপনার এআই দ্বারা খুব সহজে আপনারা নির্মাণ করতে পারবেন। এর জন্য আপনাকে সামান্য কিছু প্রম্পট লিখতে হবে যে আপনি কি টাইপের ছবি চাচ্ছেন, কি থাকবে না থাকবে। এটা যদি আপনি লিখতে পারেন মোটামুটি, তাহলে আপনি খুব সহজেই একটা সুন্দর চমৎকার ছবি আপনি নিজের জন্য তৈরি করতে পারবেন। তো এটা কিভাবে, এটা আমি এই ভিডিওতে পুরো টিউটোরিয়াল দেখাবো। তো অনুরোধ করব ভিডিও স্কিপ করবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। চলুন বন্ধু। ফ্রেন্ডস, প্রথমে গুগল ফর্মটা ওপেন করে লিখবেন adobe.com। লেখার পর এরকম একটা পেজ আসবে। তো এখানে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে সাইন ইনে ক্লিক করার পর এখানে দেখুন সাইন ইনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যেটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে আপনি গুগল, ফেসবুক, অ্যাপল এগুলো দিয়েও আপনি কাজ করতে পারেন। তো আমরা আপাতত একটা ইমেল দিয়ে খুলবো। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ করবেন। এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম আপনারা সব জানেন প্রসেস। তো ইমেইলে আমার একটা ভেরিফিকেশন লিংক আসছে, এটাকে যা শুধু লিংকে শুধু ক্লিক করবেন। কনফার্ম করার পর মেল ভেরিফিকেশন শেষ, অ্যাকাউন্ট তৈরি আমার শেষ হয়ে গেছে। তো প্রথমে গুগল ওপেন করে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে উপরে যে লিংক আসবে ওই লিংকে আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করে কিভাবে সাইন আপ করতে হয় এটা আমি দেখিয়েছি। তো এখন আমি এখান থেকে টেক্সট টু ইমেজ আমি তৈরি করব, এর জন্য আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেন আমাদের সামনে এরকম একটা পেজ হবে, জাস্ট এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন প্রম্পটের জায়গা আছে, ডিসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু জেনারেট। এখানে আপনি কি ধরনের ছবি চাচ্ছেন, এখানে আপনি একটা প্রম্পট লিখবেন। বলতে আমি এই ধরনের ছবি থাকবে, আমি একটা প্রম্পট লেখার পরে আমি জাস্ট এখানে জেনারেটে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখানে দেখুন কাজ চলছে। তো এগুলো একটু বুঝেন, এখানে অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে। এখানে রেশিও বলতে রোটে স্কোয়ার দেওয়া আছে, ল্যান্ডস্কেপ দেওয়া আছে, পোর্ট্রেট দেওয়া আছে। তা আমরা যদি ইউটিউবে যদি থাম্বনেল রেডি করতে চাই তাহলে আমাদেরকে ওয়াইড স্ক্রিন মানে 16:9 এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এর নিচে দেখুন কন্টেন্ট টাইপ আছে ফটো, আর্ট। আপনি যেটা খুশি ওটা নিতে পারেন। ফটো ইচ্ছা করলে ফটো, আর্ট হিসাবে নিতে পারেন। তাই পরবর্তীতে এখন দেখাবো যে কিভাবে কাজ করতে হয়। তো দেখুন আমাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে। একে একে চমৎকার দেখুন ইমেজ আমাদের তৈরি করে দিয়েছে। এটা কিন্তু বাস্তবে নেই, এটা এআই নিজে থেকে তৈরি করেছে। তো এখানে দেখুন ক্লিয়ার স্টাইল ফটো এড করেছি। আমি এটাকে ফটো আকার নিতে চাই, ভিজুয়াল এটাকে আমি একটু বাড়ালাম। এখন এখানে দেখুন, এখানে চাইলে আপনি নিজের ছবি আপলোড করে ওই ছবির মতো আপনি অন্য ছবি আপনি ক্রিয়েট করতে পারেন। তো এখানে বিভিন্ন ইফেক্ট আছে, আপনি চাইলে এখান থেকে এই দেখুন এখানে রাইট টিক চিহ্ন যোগ করার পরে প্রম্পটে যোগ হয়ে গেছে। এরপরে কালার এন্ড টোন আছে, বিভিন্ন ধরনের কালার আছে। এখানে আপনি আপনার পছন্দের লাইটিং কীরকম হবে, আমি এখান থেকে গোল্ডেন নিয়ে দিলাম। এরপরে এটাও আমি নিয়ে নিলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম। দেন এখানে ফটো সেটিং আছে, অ্যাডভান্স সেটিং আছে। এখানে চাইলে এটাও আপনারা সিলেক্ট করতে পারেন। ফটো সেটিংয়ে ক্লিক করার পরে এগুলোকে আপনি ইচ্ছা করলে বাড়াতে পারেন, কমাতে পারেন। এগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে নিজে প্র্যাকটিস করে দেখবেন। আমি আপনাদেরকে শেখানোর জন্য জাস্ট খালি একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো আমাদের মোটামুটি এখানে সিলেক্ট করা শেষ। তো এগুলো যখন আমার ঠিকঠাক হয়ে গেছে, এখান থেকে আমি জাস্ট শুধু এখানে আমার এখানে দেখুন আমি এগুলো সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমি এখানে জাস্ট শুধু জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর কাজ শুরু হয়ে গেছে। দেখুন এই যে অ্যামেজিং ছবি আমার সামনে এআই তুলে ধরেছে, যেটা আসলে ভাবনা চিন্তার বাহিরে। মনে হবে কেউ ক্যামেরা দিয়ে ছবি তুলেছে, কিন্তু না, এটা এই মেয়েগুলো কিন্তু আসলে বাস্তবে নেই, এটা এআই নিজে থেকে জেনারেট করেছে। এটা আপনি গুগলে যদি সার্চ দেন এই ছবিটা কার, তাহলে আপনি পাবেন না। এখানে মোর অপশন আছে, এখানে আপনি এটাকে ফেভারিটে ক্লিক করতে পারেন। এখানে বিভিন্ন এডিট আছে, এখানে এডিটে ক্লিক করে আপনি এখানে রিমুভ করতে পারেন ব্যাকগ্রাউন্ড, এখানে টেক্সট আপনি এড করতে পারেন, বিভিন্ন টাইপের আপনি এখানে কাজ করতে পারেন। আমি একে একে সবগুলো দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখবেন শুধু। তো এগুলো আপনারা আশা করি বুঝে গেছেন। এখান থেকে আপনি এখানে আমাদেরকে 4টা ছবি জেনারেট করেছে। তা আপনি মোর অপশনে ক্লিক করে এখান থেকে আমি ছবি ডাউনলোড করতে পারি, লিঙ্কটা কপি করতে পারি। তাই আমি ছবি ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এখানে শুধু আমি কন্টিনিউতে ক্লিক করব। দেখুন এই কন্টিনিউতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার ছবি কিন্তু ডাউনলোড করা শেষ। দেখুন কি অ্যামেজিং ছবি। আসলে এটা বাস্তবে মনে হবে যে মেয়েটা কিন্তু বাস্তবে কিন্তু নেই, এটা কিন্তু বাস্তবে নেই। এটা আপনি খুঁজে সারা পৃথিবীতে আপনি এটা খুঁজে পাবেন না। এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই লোগোটা অ্যাড হয়ে গেছে, বলতে ওয়াটারমার্কস। তো এখান থেকে আমরা এটাকে অন্যভাবে লিখি, বলতে এখানে আরো কিছু আমি প্রম্পট অ্যাড করি, আরো কিছু প্রম্পট অ্যাড করে দেখি আমাকে এটা কি রেজাল্ট দেয়। এটার সাথে আমি কিছু প্রম্পট অ্যাড করলাম, বিগ হিল মানে বড় পাহাড়, এখানে উইথ হিজ
পেট অ্যানিমেল এ ধরনের একটা প্রম্পট দিয়ে, অ্যানিমেল বানানটা একটু ভুল হচ্ছে, অ্যানিমেল দেওয়ার পরে আমি এখানে চাইলে আমি এখানে আর কিছু কারেকশন করতে পারি। এটাকে আমি এখন ফটো আকারে না আর্ট আকারে নিব। দেখুন এখানে আর্ট চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি শুধু জেনারেটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আগে ছিল ফটো, এখন হয়ে গেছে আর্ট। বলতে কেউ হাত দিয়ে কালি দিয়ে মানে সাদা পেপারে আর্ট করেছে, এরকম আর্ট হয়ে গেছে। তো এগুলো কিন্তু আপনারা ব্যবহার করে অসাধারণ এখানে ছবি, ইউটিউবের জন্য নিজস্ব থাম্বনেইল, অথবা আপনি যদি বিয়ের কার্ড করতে চান এখান থেকে আপনি এটাকে প্রম্পট দিয়ে, শুধু প্রম্পট নির্দেশ দিলে এটা আপনার পছন্দ অনুযায়ী এখানে ছবি ক্রিয়েট করে দিতে পারে। এখানে আপনি বিভিন্ন টাইপের নিজের পছন্দ মতো, দেখুন এখানে পছন্দ মতো ছবি আপনি জেনারেট করতে পারেন। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিও থেকে বিদায় নিলাম। থ্যাংক ইউ।